আজকের মঙ্গল সমাচার মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় ৮ ২৭ থেকে ৩৫ পদ। একদিন যিশু ও তার শিষ্যেরা ফিলিপের নগরী সিজারিয়া অঞ্চলের গ্রামগুলির দিকে রওনা হলেন। পথে এক সময় তিনি শিষ্যদের এই প্রশ্ন করলেন, আমি কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিয়, আবার কেউ বলে আপনি প্রবক্তাদের মধ্যে একজন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আর তোমরা? আমি কে? এই বিষয়ে তোমরাই বা কি বলো? উত্তরে পিতা বললেন, আপনি স্বয়ং খ্রিস্ট। যিশু তাদের তখন দৃঢ়ভাবে নিষেধ করে বলে দিলেন, তার পরিচয় তারা যেন কাউকে না জানায়। তারপর তিনি তাদের বোঝাতে লাগলেন যে মানবপুত্রকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, প্রবীণদের ও প্রধান যাজকদের দ্বারা এবং শাস্ত্রীদের দ্বারা তাকে প্রত্যাখ্যাত হতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর ৩ দিন পরে তাকে পুনরুত্থান করতে হবে। এইসব কথা যিশু স্পষ্টভাবেই বললেন। তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। কিন্তু যিশু ফিরে দাঁড়ালেন এবং শিষ্যদের দিকে তাকিয়ে পিতরকে ধমক দিয়ে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান। তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই, ঈশ্বরের তো নয়। যিশু তখন তার শিষ্যদের এবং অন্য সকলকে কাছে ডেকে বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে আমার অনুসরণ করুক। কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা, সে তো হারাবেই। এদিকে আমার জন্যে ও মঙ্গল সমাচারের জন্যে যে নিজের জীবন হারাবে, শেষে সে কিন্তু তা রক্ষাই করবে। প্রভুর মঙ্গল সমাচার।